হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, হাঙ্গেরিতে আসলে টিউশন ফিস কত টাকা লাগবে অনেকে আমাকে বলেছিলেন জানানোর জন্য যে এখন তো হাঙ্গেরিতে ভিসা হচ্ছে এবং হাঙ্গেরিতে ভিসার রেশিও খুবই ভালো। আসলেই ভালো ভিসা হচ্ছে এখন। যারা স্টুডেন্ট ভিসা আসতে চাইতেছেন, মাস্টার্স প্রোগ্রাম বলেন, ব্যাচেলার প্রোগ্রাম বলেন বা পিএইচডি বলেন, মানে ভালো ভিসা দিচ্ছে ওরা। যদি আপনার সব কিছু ঠিক থাকে, আপনার প্রোফাইল যদি ভালো থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস খুব বেশি। ইভেন আমি তার আগেও ভিডিও দিয়েছি যে আইএলটিএস ছাড়াও ভিসা হচ্ছে। যাদের আইএলটিএস নেই তারাও ভিসা পাচ্ছেন। আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়েও ভিসা পাবেন। এখন কথা হচ্ছে যে পড়াশোনা করার জন্য আপনার টিউশন ফিস কত লাগতে পারে, আপনার কত খরচ হবে, এটা একটা বিষয়। এখানে টিউশন ফিসটা ডিপেন্ড করবে আসলে আপনি কোন সাবজেক্টে আবেদন করতেছেন, আপনি কোন প্রোগ্রামে আবেদন করতেছেন, আপনি কি ব্যাচেলারে করতে চাইতেছেন নাকি মাস্টার্সে করবেন নাকি পিএইচডিতে করবেন, এটা ডিপেন্ড করবে কিন্তু। তবে আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ স্কলারশিপে আবেদন করতে চান তাহলে আপনার টিউশন ফিস লাগবে না। ওকে, সো আবার স্কলারশিপের ক্ষেত্রে আপনার আইএলটিএস লাগবে। আইএলটিএস ছাড়া আপনার ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। অনেকে আপনাকে বলবে, বিভিন্ন ট্রাভেলস এজেন্সি বলবে আইএলটিএস ছাড়াই হয়। এটা আসলে বোগাস কথাবার্তা। আপনাকে স্কলারশিপ দিবে, আপনাকে বিনা পয়সায় পড়তে দিবে, অবশ্যই আপনার আইএলটিএস দিতে হবে। এটা একটা কমন সেন্সেই বোঝা যায়। যাই হোক, সো যে বিষয়ে বলতেছিলাম যে সাবজেক্ট, আপনার যদি ধরেন নর্মাল সাবজেক্ট হয়, আপনার সোসিওলজি বা সমাজবিজ্ঞান, ফিলসফি, এগুলো হলে টিউশন ফিস কম। এখন যদি আপনার সাবজেক্ট হয় ধরেন বিজনেসের, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তাহলে ডিপেন্ড করবে আসলে আপনি কোন ভার্সিটিতে করতেছেন। আপনি কি প্রাইভেটে করবেন নাকি পাবলিকে করবেন। যদি প্রাইভেট হয় টিউশন ফিস বেশি হবে, প্রায় ডাবল। যদি পাবলিক হয় সেক্ষেত্রে টিউশন ফিস আপনার হাতের নাগালের ভিতরেই থাকবে। 2,500 থেকে শুরু করে 3,000, 3,500, 4,000 পর্যন্ত হয়ে থাকে। তবে আবার যদি আপনার সাবজেক্ট হয় ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের আদার্স যে সাবজেক্টগুলো আছে, তাহলে আবার হতে পারে 4,000, 4,500, 5,000 হতে পারে। তবে আমি সাজেস্ট করবো, আপনারা যদি শুধু আপনার উদ্দেশ্য থাকে আমি শুধু সেনজেনে আসবো, তাহলে আপনারা নর্মাল একটা সাবজেক্ট নিয়ে চলে আসেন। আর যদি টার্গেট হয় না আপনি পড়াশোনা করবেন, আপনি ফিউচারে আরও ভালো কিছু করবেন, তাহলে আপনার রিলেটেড সাবজেক্ট ওয়াইজই আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন আমি সাজেস্ট করব, আপনারা যারা আবেদন করতে চাইতেছেন প্রাইভেটে না করে আপনাদের ফোকাস থাকতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে। যদি পাবলিক হয়, আপনার সাবজেক্ট যেটাই হোক না কেন তুলনামূলকভাবে অনেক কম প্রাইভেট থেকে, এটা শিওর। ঠিক আছে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এটা শিওর যে আপনি আপনার যে সাবজেক্টই হোক না কেন অবশ্যই প্রাইভেট থেকে টিউশন ফিসটা কম হবে। মোটামুটি ধরেন আপনি 3 থেকে 4,000 ইউরোর ভিতরে অ্যাপ্রক্সিমেটলি আপনার হয়ে যাবে টিউশন ফিস, যেটা আপনি অন্যান্য দেশে এটা সম্ভবই না। আপনি ডেনমার্কে আবেদন করেন 8,000, 10,000, 12,000 টিউশন ফিস, অনেক বেশি। তারপর হচ্ছে নেদারল্যান্ডসে করেন অনেক বেশি। যাই হোক, তো আমার মনে হয় যারা হাঙ্গেরিতে একটা সুবর্ণ সুযোগ এখন আছে আসার জন্য, আপনারা পাবলিকে আবেদন করেন। ইভেন ভিসাও হচ্ছে আশা করি। তারপরে যদি আপনি সুইচ করতে চান, অন্য কোনো দেশে চলে যেতে চান, আপনি চলে যেতে পারবেন। এটা আপনার ইচ্ছা। আপনার যদি ভালো না লাগে আপনি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো দেশে চলে যেতে পারবেন। আপনার জন্য সব রাস্তাই খোলা আছে। সো আমার মনে হয় টিউশন ফিজের যে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, যে মোটামুটি ধরতে পারেন আপনি 3 থেকে 4,000 ভিতরেই মোটামুটি আপনার হয়ে যাবে। তো 4,000 ইউরো আসলে আমি মনে করি এত বেশি না। অন্যান্য দেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, এত বেশি হবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।